ओम शांति। गुड मॉर्निंग। आज 8/1/2025 शांतिवन থেকে बाप-दादा बोलছেন कि मीठे बच्चे, बाप की श्रीमत तुम्हें 21 पीढ़ी का सुख दे देती है। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত মানুষের মত নয়, গুরুর মত নয়, শাস্ত্রের মত নয়, দুনিয়ার মত নয়, নিজেরও মত নয়, বাবার মত, সুন্দর মত। এই মতে যদি আমরা এখন চলি, 21 জন্ম অথাও সুখ, শান্তি, খুশি, আনন্দময় সুন্দর সংসার, সুন্দর জীবন, সুন্দর পৃথিবী পাব। এতটা নিয়ারি মত বাপকে সিवाय কেউ দেব। এত সুন্দর মত দুনিয়ার মত থেকে সম্পূর্ণ আলাদা। কারণ দুনিয়ার মত মানুষের মত, এখানে ভগবানের মত। এই মত কোনো মানুষ দিতে পারে না। তোম সে পাবার শ্রীমত পর চলতে চলো, তবেই সফলতা পাবে। এখনো পাচ্ছ, ভবিষ্যতেও পাবে। প্রশ্ন, নিজেকে নিজের রাজ তিলক দেওয়ার সহজ পুরুষার্থ কি? আমরা জানি একে অপরকে কোথাও রাজ তিলক দেয়, একে অপরকে আশীর্বাদ দেয়, তিলক দেয়। এখানে বাবা বলছেন না, নিজের তিলক নিজেই নাও, নিজের আশীর্বাদ। উত্তর কেমন করে? আপনি আপকো নিজেকে নিজে রাজ তিলক দিয়ে দেওয়ার জন্য বাবা যে শিক্ষাগুলো দিচ্ছে মুরলিতে রোজ, সেই শিক্ষাগুলোর মধ্যে ভালো করে চলো, সেইগুলোকে পালন করো। এটাই হলো আশীর্বাদ বা ভগবান থেকে কৃপা নেওয়া। কাজ না করে নয়, ফাঁকিবাজি মেনে নয়, মেহনত করো। শিব বাবা বলছেন আপনি আমরা যে পড়া, বাবা যে পড়াচ্ছে, এই পড়াগুলো যদি নিজে পড়ি, নিজের জীবনে ধারণ করি, এটাকে বলে রাজ তিলক দেওয়া। হ্যাঁ, এখানে আমি পড়াশুনো করলাম না, শ্রীমত পর চললাম না, বাবা আমার কৃপা করো, আশীর্বাদ করো, না। এই জন্য ব্রহ্মা বাবাকে ফলো করো। ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে। ব্রহ্মা বাবা অন্যকে দেখেনি, নিজেকে দেখেছে, শিব বাবাকে দেখেছে। আমরাও তাই শিব বাবাকে দেখব, ব্রহ্মা বাবা কেমন করে পাশ করেছে আমরা সেটা দেখব। তার জন্য মনা ভব, মনে মনে সে কথাগুলো স্মরণ করো, বাবাজি বলছে, তবেই আমি নিজের তিলক নিজেই দিচ্ছি। তার জন্য কি করো? পড়া আর ইয়াদ, স্মরণ করো। এই স্মরণের যাত্রায় তোমরা গরিব থেকে বেগর টু প্রিন্স, মানে গরিব থেকে সত্যযুগে রাজকুমার, রাজকুমারী হবে। এই জন্য বাবা বলছে এখন তোমরা অবিনাশী জ্ঞান ধনের দান করো, মহাদানী হও। যত দেবে তত বাড়বে, যত দেবে তত বাড়বে। যেমন ব্রহ্মা বাবা নিজের সব কিছু বাবার যজ্ঞে লাগিয়ে দিয়েছে, ঠিক এরকম তোমরাও ফাদার করে রাজাইমে উচ্চ পদ নিয়ে নাও। রাজার পদ নেওয়ার জন্য, সাজার থেকে বাঁচার জন্য এমন যোগ কামাও, এমন যোগ করো যে লাস্ট পর্যন্ত কর্মাতীত অবস্থাকে পেয়ে যাব। পাস উইথ অনার, সম্মানের সাথে পাস করার জন্য পুরোপুরি পুরুষার্থ করো। অন্যকে দেখো না, দুষ্টকে নেই দেখো। বাবা বলছে বাবাকে দেখব, তাহলে আমরা সহজে পাস হয়ে যাব। আজকের বরদান, কড়া নিয়ম আর দৃঢ় সংকল্পের দ্বারা আমাদের মধ্যে যে আলস্য আলবেলাপন আছে সেগুলোকে সমাপ্ত করনে বলে ব্রহ্মা বাপ সমান অথক ভব। ব্রহ্মা বাবার সমান অথক হওয়ার জন্য আমাদেরকে আলবেলাপন, আলস্য আলবেলাপন আমাদের কাছে আছে সূক্ষ্মরূপে, সেগুলোকে সমাপ্ত করো। এর জন্য কোনো কড়া নিয়ম বানাও, নয়তো ঢিলা ঢালা হয়ে যাব। তার জন্য কি করো? 3টে কথা। দৃঢ় সংকল্প করো, অ্যাটেনশন রূপী চৌকিদার রাখো, সদা অ্যালার্ট থাকো, তবেই আলবেলাপন সমাপ্ত হয়ে যাবে। প্রথমে নিজের উপর মেহনত করো, ফের সেবাতে। যখন তোমাদের ধরনী পরিবর্তন হবে তখন আবার अभी सिर्फ कर लेंगे हो जाएंगे नहीं, এগুলো আরাম, এগুলো আলস্য আলবেলাপন। হ্যাঁ, ये सब आराम के संकल्प के डानलोपेर गदी ना। এই স্লোগান মস্তক पर याद रहे যে আমরা পরিবর্তন হতে এসেছি, হয়ে যাবই। দ্বিতীয় প্রশ্ন,
বাবা বলছেন, শিব বাবা বলছেন কি ব্রহ্মা বাবার সমান অথক হবার জন্য আলস্য আলবেলাপনকে সমাপ্ত করো। তাহলে তোমরা এর জন্য কড়া নিয়ম বানাও, 3টে। দৃঢ় সংকল্প করো, অ্যাটেনশন রাখো, অ্যাটেনশন রূপী পাহারাদার, আর সদা সতর্ক থাকো। তাহলে আমাদের ভিতরে আলস্য আলবেলাপনগুলো সমাপ্ত হয়ে যাবে। তাই প্রথমে নিজের উপর মেহনত করো, ফের সেবার কাজে লাগো, তবেই ধরনী পরিবর্তন হবে। এখন শুধু করে নেব, হয়ে যাবে না, এইগুলোকে বলে আরামের সংকল্পে ডানলভ গদি। এগুলো ছাড়ো, আমাকে করতেই হবে। শিব বাবা আদেশ দিয়েছে, বরদান দিয়েছে, আমি আজকে করবই। এইরকম স্লোগান মস্তকে যেন সদা থাকে, তবেই আমাদের পরিবর্তন হয়ে যাবে। আজকের স্লোগান, সমর্থ বলকে নিশানি হলো যেই কথার মধ্যে দিয়ে আত্মিক ভাব আর শুভ ভাবনা হবে। সকলের প্রতি শুভ ভাব, শুভ কামনা। আজকের অব্যক্ত ইশারা, আজকের অব্যক্ত ইশারা হলো, আপনি শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেনে কি সেবা করো। যত যত সময় সমীপ আসতে থাকবে, ততই ব্যর্থ সংকল্প আরও বাড়বে। কেন? দিন প্রতিদিন নেগেটিভ বাড়ছে। কিন্তু এগুলো আমাদের হিসাব কিতাব চুক্ত হওয়ার জন্য বাইরে বেরোচ্ছে, এগুলো দেখে ভয় পাবে না। ওদের কাজ হলো আশা, আমাদের কাজ হলো উঠতি কলার দ্বারা ওড়ো, সাকাশের দ্বারা পরিবর্তন করো। ঘাবড়াও নেই, उसके शेख भी नहीं